আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য উচ্চতর গণিতের একটা সিকিউ সাজেশন নিচ্ছি। সো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, সো তোমরা সিকিউ এর জন্য আসলে কোন কোন অধ্যায়গুলো পড়বে সেটাই এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব, বা কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা সর্বোচ্চ নম্বর তুলতে পারো সেই জিনিসটা আজকে ভিডিওতে আলোচনা করব। ওকে, সো প্রথমেই আমরা বিভাগ 1 নিয়ে কথা বলবো বা বিভাগ ক নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা বিভাগ ক নিয়ে কথা বলবো। তোমরা জানো যে তোমাদের তিনটা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। সো এই তিন বিভাগের মধ্যে প্রত্যেকটা থেকে একটি করে উত্তর করে আর বাকি থাকে দুইটা, মোট 5টা উত্তর করতে হবে। মানে প্রতিটা থেকে একটা করে উত্তর করার পরে আরো দুইটা উত্তর করতে হবে, যেটা হচ্ছে তোমার যে কোনো একটা বিভাগ থেকে করতে পারো। তো আচ্ছা, তাহলে আমরা প্রথমে বিভাগ ক নিয়ে কথা বলি। বিভাগ কতে আমাদের এই অধ্যায়গুলো রয়েছে, অধ্যায় 1, 2, 5, 6, 7, 9 এবং অধ্যায় 10। সো এই অধ্যায়গুলোর মধ্যে তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য কোন কোন টপিকগুলো পড়বে বা কোন কোন টপিকগুলো থেকে মানে বিগত বছরের সিকিউ এসেছে। এখানে আমি যে টপিকগুলো লিখেছি এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই টপিকগুলো পেয়েছি। সো দেখি প্রথমে অধ্যায় 1 থেকে ফাংশন, ডোমেইন এবং রেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। এখন ফাংশন লিখেছি আমি, শুধু ফাংশন বলতে আমি কিন্তু বুঝাচ্ছি তোমার এক এক ফাংশন, সার্বিক ফাংশন, তারপর হচ্ছে ইনভার্স ফাংশন, সবগুলো ফাংশনই আমি বুঝাচ্ছি, কারণ এই ফাংশনগুলো থেকে কিন্তু বিগত বছরে দেখা যায় যে সৃজনশীল প্রশ্ন আসছে। আরেকটা বিষয়, অধ্যায় 1 আর অধ্যায় 2 এই দুইটা একসাথে পড়ো। কেন? কারণ অধ্যায় 1 আর অধ্যায় 2 থেকে কোশ্চেন মিক্সড আসে। ঠিক আছে, প্রায় সময় দেখা যায় মিক্সড আসে। অনেক সময় অধ্যায় 2 থেকে একটা একক প্রশ্ন থাকে, কিন্তু দেখা যায় যে অধ্যায় 1 এর সাথে মিক্স থাকে। যেমন অধ্যায় 1 এর সাথে 9 অধ্যায়ও মিক্স থাকতে পারে, 9 নম্বর অধ্যায় যেটা হচ্ছে লগারিদম। সো যেটা সাজেশন হচ্ছে, আমি যদি বলি যে তুমি অধ্যায় 1 আর 2 যদি পড়ো, তুমি একটা সিকিউ কনফার্ম পাচ্ছ, তোমার একটা সিকিউ কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বার অধ্যায় পড়ে, 2 নাম্বার অধ্যায়ের কি আছে মেইন টপিক, আংশিক ভগ্নাংশ আর উৎপাদকের বিশ্লেষণ। এই দুটো টপিক পড়লে আশা করি তোমরা সিকিউ কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপরে অধ্যায় 5 এবং 6 এই দুটো অধ্যায় পড়ার দরকার নাই সৃজনশীলের জন্য। কেন? এই দুইটা থেকে তুমি দেখবা বিগত বছরে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি। এখান থেকে এই অধ্যায়গুলোতে আসলে তেমন কিছু নাই। এই অধ্যায়গুলোতে মূলত এমসিকিউ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সো এই দুটো অধ্যায় শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বা। তোমাদের এই ভিডিওটা যখন পাবা তার হয়তো বা 2-3 ঘন্টা পরে আমি এমসিকিউ এর একটা সাজেশন ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে দিব। ঠিক আছে, সো আশা করি সেই ভিডিওটা দেখবা তোমরা। ওকে, সো এখানে অধ্যায়, এরপরে যদি আমরা যাই অধ্যায় 7 নাম্বার। অধ্যায় 7 কিন্তু খুব ইজি একটা অধ্যায়, রাইট? যে যেখানে থাকতে পারে কি টাইপের অঙ্ক, ধারা সাধারণ অনুপাত। অনেক সময় আমাদেরকে বলে না, ধারার এই অনুপাত এটা হলে এই অনুপাত কত হবে, এই ধরনের একগুলো ম্যাথ থাকে। তারপর এনতম পদ বের করতে বলে আমাদেরকে, যে এততম পদের ইয়া কত। এটা কিন্তু একটা ফরম্যাট রয়েছে, ওই ফরম্যাটটা যদি জাস্ট তুমি পারো, মোটামুটি ম্যাথটা তুমি করে আসতে পারবা। এরপরে থাকে অনেক সময় সমষ্টি বের করতে বলে, অথবা কোনো একটা শর্ত দেওয়া থাকে, সেই শর্ত অনুযায়ী আমাদেরকে সমষ্টি বের করতে হয়। সো এই ধরনের অঙ্কগুলো কিন্তু অধ্যায় 7 থেকে থাকে। ঠিক আছে, সো অধ্যায় 7 এবং অধ্যায় 10, অধ্যায় 7 এবং অধ্যায় 10 এই দুটো মিক্সড করে আসতেই বেশি দেখা যায়। এককভাবেও আসতে পারে, তবে মিক্সড ভাবে আসার সম্ভাবনা যেহেতু রয়েছে, চাই যে অধ্যায় 7 পড়বা সে হচ্ছে অধ্যায় 10টাও পড়বা। ঠিক আছে, তার মানে অধ্যায় 7 আর 10 পড়লে তোমার একটা সিকিউ কিন্তু কমন, পুরাই কমন। ঠিক আছে, সো আর অধ্যায় 9 থেকে একক আসার সম্ভাবনা কম। অধ্যায় 1 আর অধ্যায় 9 দুইটা মিশ্রণ বা দুইটা মিলিত ভাবে আসে। মানে 1 অধ্যায় আর 9 অধ্যায় পড়লে তুমি একটা সিকিউ কমন পাচ্ছ। মানে হয় তুমি চাইলে 1 আর 2 পড়তে পারো একটা সিকিউ এর জন্য, অথবা তুমি অধ্যায় 1 আর 9 পড়তে পারো একটা সিকিউ এর জন্য। অনেকে দেখা যায় যে যারা হয়তোবা তোমরা জেনারেল ম্যাথে লগারিদম পড়োনি, তারা হয়তোবা 9 অধ্যায়টা প্রবলেম ফেস করতে পারো। 9 অধ্যায়ের জন্য জাস্ট বইয়ের ম্যাথগুলো পড়লেই হবে মোটামুটি। ঠিক আছে, তবে যারা প্রবলেম ফেস করছো তারা তোমরা অধ্যায় 1 আর 2 পড়তে পারো, এখান থেকে একটা সিকিউ পাচ্ছ। আর তুমি হচ্ছে অধ্যায় 7 এবং অধ্যায় 10 থেকে কিন্তু আরেকটা সিকিউ পাচ্ছ। অধ্যায় 10 এ কি কি রয়েছে, এখানে বিস্তৃতি করতে বলে তোমাকে। এখানে অনেক সময় 3 অথবা 4 দশমিক স্থান পর্যন্ত বিস্তৃতি করতে বলতে পারে। তারপর এখানে পদ সংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করতে বলে। তারপর সহগ থেকে মান বের করতে, খুবই কিন্তু ইজি জিনিস, রাইট? তো এই জিনিসগুলো আসে কিন্তু সিকিউ এর জন্য। সো এই অধ্যায় 7 আর অধ্যায় 10 একসাথে পড়লে তোমরা একটা সিকিউ কমন পাচ্ছ। সো আলটিমেটলি কিন্তু এখানে তিনটা সিকিউ পড়লাম। একটা হচ্ছে অধ্যায় 1 আর 2 পড়লে একটা সিকিউ পাবা, অধ্যায় 7 আর 10 পড়লে আরেকটা সিকিউ পাবা, এবং অধ্যায় 1 এবং 9 পড়লে কিন্তু আরেকটা সিকিউ পাবা। সো এই ছিল
বিভাগ ক নিয়ে মূল আলোচনা, যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাচ্ছি বিভাগ খতে। এরপরে আসা যাক আমাদের বিভাগ খতে। বিভাগ খতে আমাদের রয়েছে অধ্যায় 3 এবং 4। বিভাগ খটা মূলত আমাদের জ্যামিতি। সো বিভাগ 3 ও 4 এখানে কিন্তু আমাদের কিছু উপপাদ্য রয়েছে এবং সম্পাদ্য রয়েছে, ঠিক আছে। সো এই অধ্যায়টা অনেকেরই দেখা যায় যে ভয় পায়। সো তোমরা যদি চাও তো এই অধ্যায়টা স্কিপ করতে পারো, মানে যাদের পড়া হয় না, যাদের পড়া আছে তারা মোটামুটি যদি বইয়ের ম্যাথগুলো এবং প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে সেগুলো কম্বাইন করে যদি পড়ো, মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবা, ঠিক আছে। আর যারা হয়তো বা জ্যামিতি একটু ভয় পাও, সো তারা এটা স্কিপ করতে পারো। তবে 11 নম্বর অধ্যায়টা মাস্ট। এখান থেকে তুমি একটা অথবা কপাল ভালো থাকলে 2টা সিকিউ পেয়ে যেতে পারো, বাট আমরা একটাই ধরতেছি যে তুমি এখান থেকে একটা সিকিউ পাচ্ছ। অনেক সময় দেখা যাবে যে হয়তোবা এটা থেকে আরেকটা সিকিউ এর ঘতেও হয়তোবা বা গতেও এটা চলে আসছে, ঠিক আছে। অধ্যায় 12 এবং 13 থেকে তুমি একটা সিকিউ পাচ্ছ, ঠিক আছে। সো যারা হয়তোবা, যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি যেমন 3-4 স্কিপ করছিলাম আমার এসএসসি সময়, এবং 12 অধ্যায়টা এটাও আমি স্কিপ করছিলাম, বাট পারতাম, ঠিক আছে। সো যেমন 13 থেকে অনেক সময় একটা কম্বাইন্ডলি চলে আসতে পারে, বাট আমাদের সময় 11 থেকে আসছিল 2টা, 13 থেকে আসছিল একটা, ঠিক আছে। সো দ্যাটস দ্য থিং, ইট ডিপেন্ডস। সো 12-13 করলে একটা সিকিউ পাচ্ছ, 11 অধ্যায় করলে একটা সিকিউ পাচ্ছ। সো 2টা সিকিউ কিন্তু তোমার হয়ে গেল। আর আগে আমরা 2টা সিকিউ অলরেডি দেখে আসছি বিভাগ কতে। সো 4টা সিকিউ হয়ে গেছে, আর আমাদের একটা সিকিউ লাগে। একটা সিকিউ কিন্তু তুমি চাইলে শুধুমাত্র যদি বিভাগ গ থেকে তোমার একটা লাগবে, তুমি যদি এই অধ্যায় 14 প্রবাবিলিটি এটা করে যাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। প্রবাবিলিটি আসার আগে আমরা অধ্যায় 8 নিয়ে একটু আলোচনা করি। অধ্যায় 8 হচ্ছে ত্রিকোণমিতি। এখন অনেকে হয়তো বা ত্রিকোণমিতি ভয় পাও, বা যারা ত্রিকোণমিতি স্কিপ করতে চাচ্ছ তারা শুধু প্রবাবিলিটি অধ্যায়টা পড়ে যাও, তাহলে তোমাদের কিন্তু 5টা সিকিউ কমন হয়ে যাচ্ছে। বিভাগ ক থেকে আমি বলছিলাম হয় অধ্যায় 1 অথবা অধ্যায় 2 পড়ো, অথবা তোমরা হচ্ছে অধ্যায় 7 এবং 10 পড়ো, অথবা 1 আর 9 পড়ো, ঠিক আছে। তাহলে তোমার 3 সেট সিকিউ কমন চলে আসতেছে এই জায়গা থেকে। এখান থেকে পাইতেছো, এখান থেকে আমি ধরলাম যে তুমি হয়তো বা 1 আর 9 করলা না, ঠিক আছে। এখান থেকে তোমার 2টা সিকিউ আসতেছে, 1, 2 আর 7, 10 থেকে 2টা সিকিউ। তারপর এখান থেকে তুমি একটা পাচ্ছ, 3টা। এখান থেকে একটা পাচ্ছ, 4টা। এখান থেকে যদি আরেকটা সিকিউ ধরো, 5টা। হয়ে গেল কিন্তু তোমার 5টা সিকিউ লেখা লাগবে, তোমার 5টা সিকিউ ডান। আর এক্সট্রার জন্য চাইলে ত্রিকোণমিতি পড়তে পারো, বা অধ্যায় 1 আর 9 পড়ে রাখতে পারো, যে তুমি হয়তো বা যদি বাই চান্স ভাইয়া যে যদি আমি হয়তো বা 11 অধ্যায় পড়ছি বাট হয়তো বা পারলাম না। আচ্ছা, 11 অধ্যায়ের জন্য আজকে তোমাদের সন্ধ্যা 7টার দিকে একটা ক্লাস আপলোড হবে, ঠিক আছে। ফুল ওয়ান শট একটা ক্লাস হবে, যেখানে তোমাদের বেসিক সবগুলো জিনিস এক্সপ্লেন করে দেওয়া হবে। সো ক্লাসটা তোমাদের নাহিদুল ভাইয়া নিবে, ওই ক্লাসে সবকিছু এক্সপ্লেন করে দেওয়া হবে। সো ওই ক্লাসটা তোমরা দেখিও, ঠিক আছে। তাহলে অধ্যায় 11 যাদের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আর অধ্যায় 11 প্লিজ পড়িও, কারণ অধ্যায় 11টা খুবই সহজ, আর এটা তোমাদের ইন্টারমিডিয়েটেও কাজে লাগবে। এই অধ্যায়টা স্কিপ করার কোনো মানে হয় না, ঠিক আছে। এই অধ্যায়টার তোমাদের হচ্ছে সরলরেখা নামে একটা অধ্যায় আছে, তোমরা যখন ফার্স্ট ইয়ারে উঠবা তখন এই অধ্যায়টা পাবা, খুবই ইম্পর্টেন্ট, এই বেসিকগুলো কাজে লাগবে, ঠিক আছে। এরপর অধ্যায় 8 ত্রিকোণমিতি, যারা পড়বা তাদের জন্য বলছি, সূত্রগুলো পড়বা, প্রমাণ দেখে যাবা এবং বইয়ের ম্যাথগুলো করবা, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবা। অধ্যায় 8 ডান, ঠিক আছে। আর প্রবাবিলিটির জন্য এবং অথবা এগুলো ম্যাথ আছে, যে হয়তো বা বাসে এবং ট্রেনে যায়, অথবা বাসে অথবা ট্রেনে যায়, ঠিক আছে। এই ধরনের ম্যাথগুলো, এখানে যেটা মেইন জিনিস মাথায় রাখতে হবে, এটা আমার টাইমও এসএসসি লাইফেও খুব কনফিউজ থাকতাম, এবং হইলে গুণ করা লাগে এবং অথবা হইলে যোগ করা লাগে, এই জিনিসটা মাথায় রাখবে। আর প্রবাবিলিটি 3 মাস্ট, এখান থেকে ধরো কমন পাবাই তুমি। সো এই ছিল আমাদের ফুল উচ্চতর গণিতের সিকিউ এর উপর একটা সাজেশন। কিছুক্ষণ পরেই তোমাদের এমসিকিউ এর সাজেশন ক্লাসটা আপলোড হয়ে যাবে। সো সবাইকে ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি তোমরা আমি আজকে যে সাজেশনগুলো দিলাম এখান থেকেই ইনশাআল্লাহ তোমরা তোমাদের রবিবারের পরীক্ষায় কমন পেয়ে যাবে। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।